ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারে। আসলে উস্তাদ বলছে যে ছেলে আমার মস্ত মানুষ মানে মস্ত অফিসার, মানে এখন বড় হয়ে গেছে, বড় একজন অফিসার হয়েছে, তাকে দেখাও যায় না ছোঁয়াও যায় না, মানে এখন উপর পদে চলে গেছে, মানে সে থাকে দোতলার উপরে আর বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে। ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ব্যাখ্যা, এই যে কথাটা কিসের ব্যাখ্যা? আজকে কিন্তু হবে গানের ব্যাখ্যা। গানের ব্যাখ্যা মানে কি, যেমন শিল্পী যদি একটা গান বলে সেই গানটা কিন্তু ব্যাখ্যা করে একটু বোঝাবে, একটু গাবে, একটু বোঝাবে, একটু গাবে। আজকে কিন্তু এইভাবে গান চলবে। বিপ্লব চলে আসো তো দেখি। আসলে ওস্তাদ হ্যাঁ প্রথম গানটা ধরি তারপর একটু শুরু করি। আচ্ছা আচ্ছা বলো। ও দাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। আসলে ওস্তাদ গানের সাথে যদি গানের একটু অঙ্গভঙ্গি না হয় তাহলে কিন্তু ভালো হয় না। আসলে ওস্তাদকে বলি, ওস্তাদ প্রতিদিনই আমি বলি যে উদাস দুপুর বেলা সেই সময় তুমি আসো, তোমাকে দেখার খুব ইচ্ছে জাগে আমার, খুব। তাই আসেই না ওস্তাদ, আসেই না? না, তাহলে তো বড় যন্ত্রণার ব্যাপার। আর একবার যদি আসে সখী জল ভরিবার চলে, মনের কথা কইব দুজন বৈশা কদম তলে, মনের কথা কইব দুজন বৈশা কদম তলে, আমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে যে, আর শক্ত কইরা ধরে ও হাত ছাইরা যাবার ভয়ে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। আসলে ওস্তাদ আমি মনে করি আমার এই গানটা শোনার পর সে আসবে। আর ও দাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। ওস্তাদ সে কি আসবে? এটা এখন তুমি ভাবো। আচ্ছা সুপ্রিয় দর্শক, সে যেন আসে তার জন্য দোয়া করে। চলে আসো আতিয়া। কুছ হোতা হে। একটু ব্যাখ্যা দিতে হবে কিন্তু। যেমন জীবনে হাইরে কষ্ট। কিসের কষ্ট? খালি ড্রাইভারের মতো খালি জ্বলতিছে। পেটে গ্যাস হয়েছে নাকি? না তাইলে এমনি সব কথা তো সব জায়গায় কোয়া যায় না। সব জায়গায় কোয়া যায় না? তাহলে কোন জায়গায় কোয়া যায় সে জায়গায় একটু বলো। ক্যামেরার পিছনে কবানি। ক্যামেরার পিছনে গান শোনাই আপনি। আচ্ছা আচ্ছা কও। জীবন হইল ইটের ফাটা, ধিকি ধিকি জ্বলে, জীবন হইল ইটের ফাটা, ধিকি ধিকি জ্বলে, সুখী যে আছে জীবনে কোন পাগলে বলে রে, সুখী যে আছে জীবনে কোন পাগলে বলে রে। ওরে দাঁড়াও, কি তোমার কি অশান্তিটা কি একটু ভাঙিয়ে কও। উস্তাদ এই গরমে জীবনটা জ্বলতেছে ইটের ভাটার মতো। সবার আমার লেখালে আপনার সবারই কেন জ্বলতেছে সেটাই একটু তো জানবে চাই। কার জন্য জ্বলে? গরমে। গরমে নাকি কোনো ছেঁকা টেকা খাইছে? না ওস্তাদ, না আমরা তো বুঝতেছি তো। না ওস্তাদ আপনার কি মনে হলো আপনি থাকতে আমি আমার কার সাথে প্রেম করব? দেখছি এটা কথা হইলো, কারণ তুমি তো তোমার মন মানসিকতা তৈরি আমি বোঝা যাচ্ছে না ওস্তাদ। আচ্ছা কও, বাদ বাকিটুক কও। ওরে সর্বজনে ধর্মের যে কর্ম বড়, কর্মে ধর্ম হয়। ওরে সর্বজনে ধর্মের যে কর্ম বড়,
সুখ হবে। চলে যাও মনির, আসো মনির, কি তোমার কি বিস্তারিত? আচ্ছা দেখি, চেষ্টা করি। 365 দিনে একটি বছর হয়, আমার কাছে একটি দিনকে বছর মনে হয়। উস্তাদ, হ্যাঁ দিন কিন্তু একে একে যায়, হ্যাঁ 365 দিনে কিন্তু একটি বছরই হয়। সেটা তো আমরাও জানি, কিন্তু উস্তাদ আমার কাছে একটি দিনকেই যেন বছরই মনে হয়। তোমার কাছে একদিনই 65 দিন মনে হয়, 365 দিন মনে হ্যাঁ হয়। উস্তাদ, 365 দিনে একটি বছর হয়, আমার কাছে একটি দিনকে বছর মনে হয়। বড় দুঃসহ যন্ত্রণায় কাটে প্রতিদিনের বছর, জীবন যেন শান্ত দিঘির জলের মতোই নিধন। বুঝিনি, একটু ভাঙে কও। জীবনটা মানে শান্ত দিঘির জলের মতোই নিধন। তাই জীবনে যেন চলছে না, জীবনে গেছে থেমে, জীবন আমার হারিয়ে গেছে ভুল মানুষের প্রেমে। কেসে জানতে চান না? অবশ্যই অবশ্যই। জীবনের গাড়ি থামিয়ে দিল শুধু একজনা, সেই অঞ্জনা রে, অঞ্জনা, অঞ্জনা রে, অঞ্জনা, ওই অঞ্জনা রে, অঞ্জনা, সেই অঞ্জনা রে, অঞ্জনা। ঘুম আসে না দুটি চোখে, অঞ্জনাকে হারানোর শোকে। আসলে ওস্তাদ, যখন আমি নিঝুম রাত হয়ে যায় তখন আমি চিন্তা ভাবনা করি যে ঘুম আমার দুই চোখে আসতেই চায় না। তারপরে অঞ্জনাকে যে হারিয়েছি, সূর্য মিথ্যে হবে, চন্দ্র মিথ্যে হবে, আমি যদি ভুলে যাই তারে, ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করিয়া নিত সে বারে বারে। সে যখন আমার সাথে ওস্তাদ প্রেম করছে তখন বলেছে যে সূর্য মিথ্যে হবে, চন্দ্র মিথ্যে হবে, কথা দিলাম আমি তোমারই থেকে যাব। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। এমন হৃদয় রাঙানো আবার ভাঙানো এ খেলা তাকে শিখিয়েছে অঞ্জনা, জীবনের গাড়ি থামিয়ে দিল নিঠুর অঞ্জনা। অঞ্জনা রে, অঞ্জনা, সেই অঞ্জনা রে, অঞ্জনা, ওই অঞ্জনা রে, অঞ্জনা, অঞ্জনা রে, অঞ্জনা। আমার ঘুম আসে না দুটি চোখে, অঞ্জনাকে হারানোর শোকে। বাহ, 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 সুন্দর সুন্দর। তো যাই হোক, মনিরের অঞ্জনাকে আপনারা একটু জোগাড় করে দেবেন, সেটাই উস্তাদ। নাকি? অনেক কষ্ট করে। আচ্ছা দেখি এবার কে আসবে, চলে আসো, সামনে চলে আসো। দেখি তোমার রিয়া মনির জন্য সবাই এখন করতালি হয়ে যাক না। গানের সাথে সাথে কিন্তু আজ বিস্তারিত ভাঙিয়ে দিতে হবে। আসলে উস্তাদ প্রেম প্রীতি নিয়ে তো সবাই বললো, আমি হ্যাঁ, একটু বাবা মাকে নিয়ে আচ্ছা, তা তুমি বলো, বলতে বলো। পারো, যাই হোক বিস্তারিত গান- ভাঙিয়ে দিতে হবে। হ্যাঁ গানের মাঝে মাঝে ভাঙিয়ে ঠিক দিতে আছে। হবে। হ্যাঁ, আসলে উস্তাদ প্রথমে একটু বলে নেই, সেটা হচ্ছে সব ছেলে মেয়ে এক না, সব বাবা মাও এক না, অবশ্যই। কিন্তু এর মাঝেও একটা কথা আছে, বাবা মা যেমনই হোক বাবা মাই। অবশ্যই, অবশ্যই। সেই উদ্দেশ্যেই আমাদের দেশের না কিন্তু বাইরের কিন্তু নসিকাতা স্যারের একটা লেখা গান। আচ্ছা ঠিক আছে, একটু শুনি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারে। আসলে উস্তাদ বলছে যে ছেলে আমার মস্ত মানুষ, মানে মস্ত অফিসার। মস্ত অফিসার, মানে এখন বড় হয়ে গেছে, বড় একজন অফিসার হয়েছে, তাকে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, মানে এখন উপর পদে চলে গেছে, মানে সে থাকে দোতলার উপরে আর বাবা মা থাকে বৃদ্ধাশ্রম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারে। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র। মানে এত কিছুর মাঝে যে মা বাবা মানে মানুষ করলো, তারাই এখন সবচেয়ে কম দামি। কম দামি। তাই মা দুঃখে বলতেছে, ওরে বাবার ছবি করি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে
বলতেছে ঘরের ভিতরে যত ওর বাবার ছবি ঘড়ি, আগেকার মানুষ তো চশমাটা হ্যাঁ, শুধু, বার করতো। ওইগুলা ফেলে দিছে, মানে ওগুলার চলে প্রয়োজন না, নাই। কোনো মূল্য নাই। মানে ওগুলার একদম কোনো ময়লা। মূল্য নাই, ময়লা জাতীয় জিনিস ফেলে দেওয়া হয়েছে। বাবা। তাহলে মায়ের কেমন লাগছে? ওরে বাবার ছবি ঘড়ি চলি বিদায় হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা পুরো ময়না, স্বামী স্ত্রী আর স্বামী স্ত্রী থাকে কিন্তু ময়লা আবর্জনা আমরা আমাদের রাখার কোনো জায়গা নাই। স্বামী স্ত্রী আর জায়গা বড়ই কম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আসলে শেষমেশ মা বাবার স্থান হয় বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে। যদি ছেলে মেয়ে, আমার মনে হয় যদি বাবা মাকে সব ছেলে মেয়ে বা ছেলে মেয়েরা দেখতো তাহলে বৃদ্ধাশ্রম তৈরি হতো না। অবশ্যই তাই এটা অবশ্যই। আসলে একটা কথা কি, সব ছেলে মেয়ে বা সব মানে সব সব ধরনের ছেলে মেয়েই আছে, কারণ ছেলে মেয়েরা এখনকার ছেলে মেয়ে, আমার মনে হয় এখনকার ছেলে মেয়েরা প্রায় ছেলেরা আমি মনে করি যে মা বাবার ভক্ত হয় অনেক, আমি দেখছি আমার দেখার উপর। কিন্তু আগেকার বা মানে কিছু লোক আছে যে যারা অফিসার হয়েছে বড় বড়, যারা প্রতিষ্ঠিত করে দেয় বাপ মা, সেই ছেলে মেয়েরাই বৃদ্ধাশ্রমে রেখে আসে। সেই জন্য একটা কথা কি, যদি এরকম ছেলে মেয়েরা না হইতো তাইলে আমার মনে হয় না বৃদ্ধাশ্রম তৈরি হইতো, কখনোই বৃদ্ধাশ্রম তৈরি হইতো না। ছেলে মেয়েরা যদি বাবা মাকে দেখতো। আসলে এটাই কথা, আপনারা সবাই বাবা মাকে একটু ভালোবাসবেন, এটুকু। যাই হোক, এবার আমরা চলে যাব রানীর কাছে। রানী, হ্যাঁ উস্তাদ। চলে যাও। দেখি গানের সাথে সাথে একটু বিস্তারিত ভাঙে বলো। উস্তাদ, প্রথমে গান শুরু করার আগে একটু কথা হ্যাঁ, বলে নিতে পারো। তুমি গানের আসলে আগে বলতে উস্তাদ পারো, আমার, গানের পরে বলতে মানে পারো। আমাদের বাংলাদেশ বলেন আর বাইরের দেশ বলেন, হুম। বাইরের রাষ্ট্র বলেন, হুম। আসলে টাকা ছাড়া কারোরই মূল্য নাই। তুমি একটা কথাই বোঝো যে হয়তো যে যখন উপরে ওঠে তখন পিছনে কি হ্যাঁ, আছে। ওস্তাদ, তাইলে আমি এর কথায় একটা আমার কথা আসলো, যেমন যেরকম আপনার স্বামী আছে, পুরুষেরও স্বামী থাকে, আপনি কি জানেন? হ্যাঁ, পুরুষের স্বামী টাকা। বোঝার জন্য ধন্যবাদ, সবাই এখন করতালি। আমি গানে বোঝাই পরে অর্থটা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বুঝতে গেছে। টাকায় মানুষ বদলাইয়া দিছে, ওরে টাকা, টাকায় মানুষ বদলাইয়া দিছে, এই টাকা যে টাকাই যে পর মানুষ বোঝাইছে, টাকাই আপন টাকাই যে পর মানুষ বোঝাইছে। উস্তাদ, এই টাকা আপন টাকা যে পর মানুষ বোঝাইছে, যার টাকা আছে তার বন্ধুর অভাব নাই, আর দুনিয়ার উপরে যার টাকা নাই তাকে কেউ দেখতে পারে না। ভালোবাসাও এটা তো অবশ্যই আর যার টাকা আছে ছোট থেকে যে বড় হয়, নর্দমায় পড়ে থাকা মানুষ যখন বড় হয়ে যায় তখন সে এমনিতেই বদলায় যায়। সে মনে করে আমার কাছে টাকা আছে, আমি নামি দামি। সবকিছুই পাওয়া গেছে। এই টাকার জন্য কত মানুষ হয় যে অমানুষ, টাকায় ভালো মন্দ করে দোষী হয় নির্দোষ, টাকায় মানুষ, টাকায় ভালো মন্দ করে দোষী হয় নির্দোষ। এই টাকা যে হাই কত মানুষ, টাকা হাই কত মানুষ রাস্তায় নামাইছে, টাকাই রাস্তায় নামা দেয় হ্যাঁ, মানুষের। বিষয়টা এরকম। তোমার কথাই বোঝা যাচ্ছে যে হয়তো আমি একটা সময় এক জায়গায় পড়েছিলাম, তুমি আমার হাত ধরে এক জায়গায় নিয়ে গেলে, আমি প্রতিষ্ঠিত হওয়ার পরে তো আর হ্যাঁ। তোমাকে দেখবো না। এটাই হলো মানুষ মূল বলে বিষয়। উঠাই নিয়ে আসলাম, হ্যাঁ, হ্যাঁ। অমানুষ লাস্টে পরিচয় হলে কি আমার পরিচয় হলো অমানুষ, অমানুষ। টাকার জন্য অমানুষ। আমি সেটাই। নিজেকে দিয়ে বোঝালাম। বোঝার জন্য ধন্যবাদ। এই টাকা বানাই নামি দামি, কত সোনো দক্ষিণে